যে চাকরিহারারা আপনারা জানেন এই মুহূর্তে সেন্ট্রাল পার্কের কাছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরই যারা বিকাশ ভবনে পুলিশের মারে রক্তাক্ত হয়েছিলেন, একের পর এক নোটিশ তাদের পুলিশ পাঠাচ্ছে, তাদের তলব করা হচ্ছে। দুজন এরকম পরিচিত মুখ, একজন মেহবুব মণ্ডল এবং অন্যজন অমিত রঞ্জন ভূঁইয়া, দুজনকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। তলবের নোটিশ পেয়ে মেহবুব মণ্ডল তিনি আজকে বিধাননগর নর্থ থানায় তিনি যান। এই চিঠি পাঠানো হয়েছিল মেহবুব মণ্ডলকে এবং আজকে সকাল 11টায় আসতে বলা হয়েছিল, বিকেলের দিকে তিনি যান। এবং অমিত রঞ্জন ভূঁইয়া, তাকে চিঠি পাঠানো হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে, নোটিশের তারিখ 1 জুন। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এই নিয়ে যে 1 জুনের তারিখে চিঠি, কিন্তু তাকে তলব করা হচ্ছে 31শে মে, আর তা নিয়ে প্রশ্ন তুলছে চাকরিহারাদের একটা বড় অংশ। বিধাননগর উত্তর থানায় ঢোকার মুখে মেহবুব মণ্ডল তিনি কি বললেন শোনাবো। কি মানে ডেকেছেন আমি এখনো তো জানি না, ওনারা কি জিজ্ঞাসা করবেন, কি উদ্দেশ্যে আবার নতুন করে ডেকেছেন সেটাও জানি না। যদিও হাইকোর্ট অলরেডি বলে দিয়েছেন, একটা অর্ডার অলরেডি সেই সময় দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আগের দিনই বলেছিল যদি প্রয়োজন হয় আবার ডাকবো, আজকে আবার ডেকেছেন। যতক্ষণ পর্যন্ত না জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন আমি তো বলতে পারছি না। যাই, এখন দেখা যাক কি বলে। যে ধারা সেই সময় ছিল সেগুলো দিয়েই আবার ডাকা হয়েছে, সেগুলো দিয়ে একই জিনিসের জন্য। দেখুন, একটা আন্দোলন ওখানে হয়েছে, সেই আন্দোলনে কারা ছিল, কিভাবে ছিল, কত লোক ছিল, সেগুলো তো প্রত্যেকের পক্ষে জানা বোঝা সম্ভব নয়, ঠিক আছে? তো এখন সেই সব প্রশ্ন দিলে আমরা যে অবস্থায় ছিলাম সেগুলো নিশ্চয়ই জিজ্ঞাসা করলে বলবো। আমরা তো অন্য কোনো উদ্দেশ্য প্রণীতভাবে আন্দোলন করছি বা অন্য কোনো উদ্দেশ্যে নয়, ভয়ঙ্কর একটা সংকটের জায়গা থেকে আন্দোলন করছি। এই আন্দোলনটা মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য বা অসৎ উদ্দেশ্য নেই। তো স্বাভাবিকভাবে আন্দোলনে আছি বলে হয়তো আরও একটু বেশি করে এই চাপটা তৈরি করা হচ্ছে। পুলিশের নোটিশ পেয়ে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল তিনি বিকেল 4:30 নাগাদ পৌঁছে গিয়েছেন। অন্যদিকে আরেকজন চাকরিহারা শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া, তাকেও তলব করা হয়েছে। তিনি কি বলেছেন শোনাবো। যদিও বিভ্রান্তিকর, তবুও যে বিষয়গুলো এখানে উঠে এসছে সেইগুলো সর্বদা সত্য নয়। কিন্তু আমরা চাকরিহারা হয়ে আজকে যে যন্ত্রণায় ভুগছি, তারপরে প্রশাসন এইভাবে যদি আমাদেরকেই আবার হেনস্থা করছে এবং আমাদের উপরেই এই ধরনের বিভিন্ন রকম ডেকে এরকম ডাকছে, এটা জানি না কি ধরনের কি করতে চাইছেন ওনারা। তো আমি আইনজীবীর সঙ্গে পরামর্শ করছি, দেখি কি করা যায়। কোন অভিযোগে তো ওই যে সরকারি আধিকারিককে হুমকি দেওয়া, আটকানো, এই ধরনের আর কি, এই ধরনের যে অভিযোগগুলো, হ্যাঁ এই মেবি। কিন্তু আমি লেটারটা আজকে পেয়েছি ওখান থেকে হোয়াটসঅ্যাপে, তারপরে ওটা আপনার ডেট যে ইস্যুতে যে ডেটে ইস্যু হয়েছে সেটা হচ্ছে যে 1/6/2025, আর হাজিরা দেওয়ার হচ্ছে তারিখ হচ্ছে 31/5/2025 বেলা 11টায়। তো আমি বুঝতে পারছি না, তো আমি এখন আইনজীবীর সঙ্গে কথা বলছি, তারপরে জানাবো আপনাদেরকে।